দুই বিয়াতি বেটি আবার কি ওর চিন্তা গো? বেশি তোমার পয়লা দিন কইছি কোন ধরনের কুটা দেওয়া দিন চলতো না। তুমি কান্দো কেন? ওদিকে চেয়ে দেখো, আম্মা ইচ্ছিত। তুমি কান্দো কেন? তুমি কান্দিলাতে মন ভালো লাগে না, তুমি কেন বলছো না? ও আপনারা তো রে বাবা সব তো আমার পুলিশের মধ্যে জানেন, আমার পুলিশ বিয়ে একা হয়েছে। না এটা আসলে এটা তো আমরা জানি আমার বাইরের কইছু। আর যেহেতু আপনারা এক বিয়া একটা ওই গেছে, একটা দুর্ঘটনায় ছাড়াছাড়ি হয়ে গেছে, আর আমার পাইছে বড় বিয়ে হয়েছে, এটা তো আপনারা জানেন। আল্লাহ কত হায়াত নাই, বাবি মারা গেছে। কইরা মাত্র ওখানে আমি তো বলি আপনারা তুলনায় বহু করি। আমরা তো জানিয়াও নিয়ত আইছি। আর ওই যে আপনি বারবার হইরা গরিব জনি দেখো আমরা এক সময় খুব গরিব আসলাম, আর আল্লাহ তো আমরা দিছুন, আমরা মা বাপের এগুলা দেখছুন না। যাই হোক, কে কোন সময় গরিব হইবা ধনী হইবা, আল্লাহ বাসারে ধনী ধনীকে বাসা বানাইবা, একমাত্র আল্লাহর ইচ্ছা একটা। এটা লিয়ে আপনি অন্য কোনো ধরনের কষ্ট নিবা না। না এটা কোন পয়সা তুই মাত্রে মাতিলিতে আমি আর কেন দিও সাই এরে কইরা মার মাত না বাড়াইয়া বাবিরে আনাইলাই আমরা নাকি তা। ওই দোকান বন্ধ জি না ইয়ো ইয়ো বাবি জানি দোকান পয়সার কে দোকান দুটা আমরা দোকানে আছে পাইকারি দোকান পয়সা একটা ইউজ করি আর আমি একটা ইউজ করি। বালা ব্যবসা বাণিজ্য ভালো বাবু। ও সাইলা সাইলা আও রে বুঝাম আও। আসসালামু আলাইকুম। তাকে ও বড় বড় সুতরাটা আচ্ছা পয়সা তাহলে সে বাপটা কষ্ট করবে না, আমরা কোনো সমস্যা না। পয়সা দেব বাবাজি বাবি বাবি আপনি খারাপ কা তাহলে সে বাপনি লোকে আচ্ছা তো বলি লইল তাহলে সে লোক লোক বল ঠিক আছে। আমরা কষ্ট দেওয়া তাইলাম আপনারা মাশাআল্লাহ বাবি তো সুন্দর সুন্দর আছে আমার ভালো। তোমার ভালো লাগবে তো তুমি পয়সা প্রেম মতো তুমি ব্যবহার করো। এত হইছে ভাই সাহেব আপনি কিছু খুব কা তোমরাই কেন আসো বালা মন্দ তোমরা বালা আমারই কেন মাথায় খেতে ভাই সাহেব হইরা তুমি মাত্তা ও ভাবি এটা বল ভালো আছো নিতে ওইটি সুতরাটা ওইটা বালা আছো মাত্র কো বালা আছো মাত্র জি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? ওই গো বাবি আমরা সব ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু মাথা কাটে জিও আগো তোমার মার বিয়ার মাছ চলে, তোমার মার বিয়ে হয়ে গেলে মামুদকে পিতা পায় আর নানুকে পিতা পায়। ও সুতরাটা হিনা আমি আর মাত্তাম পিতা পৌঁছাই আমার দাবার বেটা যদি পছন্দ লাগে তো মাত আপনারা বইটা পাবেন। ভাইসা এরপরে সংসার আপনি কথা একটু মাতুন না। জিও পুরো সাইড ও দাবি আলামি না খালি আমার বাইকে খালি আমার বাইকে তোর উদ্যোগ তোর সফল তোমরা এখানে আবার কারণ তোমরা মাথায় আমার খালি ওই ওই আমি কোনটা বুঝলাম তুমি মাত্তা মাত শেষ করে দিলে খালি পয়সা বেটা না। আচ্ছা হ্যালো স্যার, বাবাজি কৌকা আমরা কি তখন তারিখই খালিতে পাবো? বাবাজি আমার ফুটিরে আরো কারো তো বিয়া দিছিলাম আমি এই সময় কিন্তু দুমদাম করে আমার ফুটিরে বিয়া দিছি তখন আর আমার কাছে হিলার টাকা পয়সা নাই আমার ফুটিরে যখন আপনারা নিতে হইল গরিব না স্রোতে নিতে হইব আমি আর হিলা দুমদাম করে দিতাম পারতাম আমার আর এই হাল অবস্থা নাই রে বাবা দিতাম জন্য ভাইসা তার হিসাবে এখানে কইসন ঠিক আছে তার শক্তি আনমান কইসন বাদে হয়তো আমরা শরম দিতাম পারি বা ইলো না ওখানে বাঁচাবাচি করতাম পারি এল্লাই হইটা আপনি খাট পালন করে আসাও বাদ দিতে হইব সপ্তাহ পরে যেহেতু আগে এখান বিয়া দিছি না তারা তো সারা আপনি দেখা নাই দেখো সারি তারে খিতা কইতাম
আমি করলাম 2 নম্বর বিয়া। এখন আমি হাট ফালন ইত্যাদি কিতা করতাম আর দুমদাম হইয়া কিতা করতাম বুঝছো। ওখানে আর ডাক টুল বাজাইবার সময় নেই। বিয়া আসলাম এখন মাত মাথা কতন বাদ আমার মাথায়। আমি বলছি মাত কথা শর্ট করতো আমি গিয়ে দোকান খুয়াইতাম। এরে হইয়ার বাইসা বুঝছি। শুক্রবার থেকে ডেট তাহলে স্যার যেহেতু আমার বাইরেও মত আছে, আমরাও যেহেতু পছন্দ লাগছে, আমরা মাত আগবাড়ি। আপনি তাহলে কোনো টেনশন করবেন না। সুন্দর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বুঝছেন? এখন তারিখ বাইসা কোনটা তুমি আপনি একটু আইরাম একটা আচ্ছা আচ্ছা আও কমে যাবো বুঝে কখন আচ্ছা কোন জায়গায় গেছে? আইও না জি বাবু আমার কিন্তু ছোট্ট সংসার, মাত্র 3 জন মানুষ। যদি আপনি রাইতে 4 জন হইব, ইয়াল্লাহ আমি তো যে খুশি আমার একজন গোপন মানুষ পাইব। ঠিক না রে বাবি? মই না গো তোমার মার বিয়ে হয়ে গেলে মামার লগে থাকবা, নানার লগে। বাইসা একটা জিনিস আপনারা না হইয়া পারলাম না, চাইছিলাম আবার হইতাম না, কিন্তু না হইয়া পারলাম না। বাইসা কি তারে বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে ইচ্ছা লাগে। ঠিক না বাইসা, আপনার মন বড় একটা আমি বুঝলাম, আমি যেখান কইতাম সেইখান। আপনি তো বিবাহিত হইন না, জানিও নি তুই কেন আইসুন। ওই রে ভাই গো তোমার বিয়ার মা, আমার আম্মুর বিয়ার মাছ চলে। আমরা একটা মত মত আসলে যারা দেখা তাইছুন ওই লাগে তাম বাই আচ্ছা আচ্ছা একটু আরো বাজিত টান শানুন নাই, বুঝছি রে বুঝছেন? আর যেহেতু আপনি একজন বিবাহিত মহিলারে বিয়া করা তাইছুন, আমিও তো বিবাহিত রে ভাই। অত একটু কিন্তু একটা জিনিস যে আমি যে লুকিয়ে রাখছিলাম ওই আপনাদের পরে হইব না, আর আমি সেইরাম বিয়ার আগে একটা বাংতাম। কি তারে ভাই পয়সা আম্মু গো তোমার মার বিয়ার মাছ চলে। এক্সট্রা হই না, একটা মাছ মাছ ওই যে বাচ্চাটা আমরা যে খুঁজনা দেখা পাইছি, এই কান বাচ্চা পয়সা আমি বুঝলাম আপনি রাজি হইতে পারেন না হইতে পারেন। দেখুন কইসব আপনি তো 4-5টা বছর সংসার জীবনে খাটাইছেন, বাবা হইতে পারছেন না, হয়তো আমরা ভালো নই, না হইলাম আমি বাবা, না হইলাম আপনি বাবা। এর লাগে হইলাম যদি আপনার আপত্তি না থাকে এই বাচ্চাটা সহ আমরা কিনা বাবি বানাতে পারি না। বাইরে তুই যেখান কইস বাইরে বুঝছি, বাইরের তো কোনো সমস্যা নেই, তোরও কোনো সমস্যা নেই। আমি তো চিন্তা করলাম যে পাই তোর বউবি। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আছিল ভাই সাহেব আপনি না করতে নাই, আর সুমির কথা আপনি চিন্তা করবেন না। সুমি কি জিনিস কি মানুষ আপনি জেলা জানরা, আমি জামাই হিসাবে তো আরো বেশি জানলাম। সুমিতে আপাতত আমরা শুনাইতাম না। তুমি যদি বোন যে না শুনাইয়া বিয়া শাদি গাই দিতে পারো, অনুষ্ঠান করে দিতে পারো, তে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই সাহেব তো ঠিক আছে স্যার, আমি বাদ বাকি খাবার দিব না, যে সময় যেটা করা লাগে ভাই সাহেব আমি আছি। আচ্ছা রে। আমরা তেমন কিছু করাম না ভাই সাহেব, এটা সাফ কাজ করাম না, না না একটা অসহায় সহায় হইতাম সহায়তা ওই রে একটা। আচ্ছা ভাই সাহেব খুশি। মই না গো তোমার মার বিয়া ফাইনাল হয়ে গেছে। মই না গো তোমার মার বিয়া ফাইনাল হয়ে গেছে। মই না গো তোমার মার বিয়া ফাইনাল হয়ে গেছে। ইয়া খালি বইয়া বইয়া মোবাইল টিপাই লই বই। এখন অন্তত ব্যবসাত মন দেও। পয়সা তো এক দিক লাগাইছো, এখন তো পয়সার কোনো টেনশন নাই। আচ্ছা বুঝলাম তো, আগে তো কোনটা হওয়া যাইতো না, খালি হয়তো বাবা পয়সা এক দিক লাগে, এটা পয়সা এক দিক লাগে। এখন তো পয়সা মোর দিক লাগছে, এখন অন্তত খামখাটো মন্দ, ব্যবসাত মন্দ। ব্যবসা যদি ঠিক মতো না করো কি লাগি দিব হোসাই। যখন নতুন মানুষ পাইছি, তুমি মনে হলে না যে তুমি মায়া করো না বা করতাই নাই, আমি তোমার বুঝাতে চাইছি কিটা হইতেছে এখন? তো আগে রাখতে আমার কথাটা বুঝো আগে। ও ভাবির কথা কইটা একটা গরিব ঘরের মানুষ, পয়লা জামাই বর তারপর মানুষ হয়েছে না। আমি জানি তুই মায়া হবে, দশজন মিলেমিশে চলি, একসময় যদি ভুল করি যায় তুমি আমার সুন্দর দৃষ্টিতে দেখি
বয়সে তোমার বড়। আল্লাহ তুমি আমার কইতে গেরাই মায়া করতাম না। আর যেটা হইছে না হইছে সেটা তো আমরা জানিও নি তান্ডে আনছি, জানিও নি আনছি না ওখান কো আর এটা তো কোনো মাথা ওঠার কথা না। তাই যখন একজন আমি আর কত খুশি, আগে আমি একলা একলা গরব বইতাম, আমার টাইম দিত না, যে বিরক্ত লাগতো। এখন আমার এক গফর সঙ্গে পেয়েছে, আমি গফ করতে পারবো, আমরা একলগে মিলেমিশে খাম কাজ করতে পারবো, দুইজনে মিলিয়ে রান্না বাড়া করতে পারবো, কত সুখর সংসার এখন। না আমি এটা যে এফরে খইয়া দিলাম আর কি। আর বাইসারে তো কিছু মাথার কথা নাই, তাই তো সব কিছু মানিও তো যখন তার নাই তাইও বিবাহিত, এটা কোনো তাইও বিবাহিত তো। এরপরে ও পয়সা তুমি একটু মাথা গরম, তাই না আখতা কিতা দেখে কিতা মাতিলেন, তাহলে তুমি একটু সতর্ক করবে যে গরিব গরুর আশ্চর্য, তান্ডেও তো তা বুঝিতাম কিতা। তাইও বিবাহিত, বাবিও বিবাহিত, এনে সেও করে যে খুঁজাইয়া মাত্তা ই অবকাশ নাই, শেষ। আমার এটা কি সুন্দর বুঝাইরা এরে তোমার আমার বালা করেছি না আছে, তুমি এখানে আগর মাথা দিছে তার মাতিল ভাই ওইলে পয়সা আমি তার জীবনেও মারতা না, পয়সা আমি খুব বালা করেছি, তাই তোমার লাগা নাই। ও বাবা রে বাবা, আমি বুঝিলাম তোমার উস্তাদ, তুমি আমারে বুঝাই দেয়। আচ্ছা সমস্যা নাই, খুশি আছে। তোমার যে মনটা সুন্দর, আগামী তো সুন্দর থাকতো, দয়া জানলে একলগে মিলেমিশে থাকতে অক্টো আমি চাইলাম, আর কিছু নাই। না আমি মিলেমিশে তার লগে থাকতে পারতাম না, আমি তার লগে দরবার করবো, তার অতীত লগে আমি খুসাই খুসাই মারতাম বিয়া পাইত তুমি কি তো হবে দরবার করবো খালো গে ভাবি লগে বাবির লোকে। ফজিরা আমি এখন বড় দরবার করবো, আমিও গিয়েছি এখন। তুমি দরবার করবা, তুমি খালাকে দরবার করতে হবে যা লগে ইচ্ছা, যা লগে মনে হয় তা লগে করবো। কিতা তাহলে তুমি দরবার করতে পারো নতুন মানুষের লগে, আমি পারি না। আমি নয়া মানুষের লগে করবো, ফুরা মানুষের লগে করবো, করো সবার লগে করবো। আল্লাহ আমি তো রাগর মাথায় হইছি গো, তুমি বারবার খালি আমার বুঝাই আমি বাবির লগে সুন্দর হইয়া চলতাম, বাবির লগে মিলেমিশে থাকতাম, তুমি কেন আমার খইদার আমি করতাম খোঁজাই। আমরা ছোট সংসার আগে বাঁচতেনি, সকালে একবেলা রান্না সারাদিন আমরা ফ্রি বই থাকি, তো তার লগে আমি সারাদিন আমি গফর সঙ্গী পাইছি, মানুষ পাইছি, আমি এখন মিলেমিশে থাকবো, তুমি বারবার আমার কেন বুঝাই তাই কি আমার রাগ উত্তর না, তুমি হোক তুমি খালি কথা করা যাবে না করলাম তুমি ডং করছো, তুই কিতাম ডং করছিস না তুই কিতাম আমি কি তার আছি, আমি তো ডং করছি। শয়তান কে আমি তো তোর শয়তান নিয়ে হইতা? আজ শয়তান নেই ও বারবার কইরাম শয়তান বাবি হইলো পুরুষ আর শয়তান হইলো কি মহিলা। মহিলা, তুমি। আচ্ছা অন্য বারবার কইরাম তোমার একটু রাগ বেশি, বাবির লগে চাইয়ে কোনো সময় উল্টা পাল্টা কিছু করবা তাই না? পাগল হইছো, আমি তোমার বুঝাই দাও, আমি রাত্রে তোমার বুঝাইতাম আসলাম। আমি তো বুঝমু তোমার না মাথা ফটফটি গরম হই যায়, ও কইছে একটু ঠান্ডা রাখা করো, তুমি করো। ও এখন আমার তুমি মামা লেগে থাকো, আস্তে আস্তে ওই জামাই বইসব সময় না খাওয়া করো, যাও। আবার তো একদিক লাগাইলা আমার একদিক লাগাও তোর দিক লাগাইতাম, হয় তোরও কিতা দিক লাগাইতাম রে দোকান দাম পারে। ওইটা আবার তো বিয়া দিলাইলা আমার বিয়া হুয়া দিতে নি তোরা বিয়া দিতাম না নি? আবার এক করে দোকান বিয়া দিলা আমার এখন বিয়া দি দেও তোরা তো মানুষ মালাইতে পারলাম না রে। এই তুই আমার গাড়ো খাই রে, খাইয়া বসত হই রে, আমার আরো তোরা বিয়া করে এলে তো দুয়ে ঘুরে আমি পালতাম নি। খারবারি করে খারবারি রুজি তো নি বিয়া করে তো সোনার চাল। অন্য তোমার নাতির লো আমি আর লইতাম না তুই আর লইতে না? না আচ্ছা তো লইতে না করবো আমি আইতাম। তুই আর লইতে না? না না Uba! Uba! Hey, no! Hey, no! Hey, no! আব্বা আজ জীবনে বিয়া না দিতে মামা না বলো আব্বা আজ জীবনে 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 মা আব্বা আজ জীবনে নাই আজ জীবনে বিয়া না বলো তো না বিয়া না লিখা নি না দেখি বাবা ইয়াল্লা 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 খাও চল ভালো লাগা কোন খাও ইয়াল্লা দেখো আমরা এই সংসারও আগে আসলাম আমরা মানুষ 3 জন, এখন তুমি লাগাইয়া আমরা সংসারও মানুষ 4 জন।
যেমনি মানুষের মন্দ না হয়, আশপাশে তো পাড়া প্রতিবেশী আছে, ওলা মিলিমিশি তার চেষ্টা করবে, বুঝছো, যাতে মানুষের মন্দ না হয়। জি আচ্ছা, এটা লইয়া আপনি চিন্তা করবেন না। কোনো সময় কেউ আমার নামে আপনাদের বিচার দিত না। না, বিচার কেউ দেও কেন আমি আশাও করি না। আর সব তারপরে রয়েছে আর একটা কথা আমি না কইয়া পারলাম না। অনেক সময় দেখছি মন খারাপ থাকে, মন খারাপ থাকার তো কারণ অবশ্য, বিশেষ করে আমি আর আমার বাইরে যান, তবে বিতে টেনশন খুব কম রাখার চেষ্টা করি, কারণ আমরা তো জানি, আমি তো জানিয়া হইয়া তোমার আনছি। তোমার যে সময় জানে টান মারে হইও, তেরা আমি তোমার লিয়া যাই মানে গাড়ি ফাটে ইয়াই বে চক্কর মারি বাবা কথা। জি আচ্ছা, আর আমারও চলার পথে কত ভুল ভ্রান্তি হইবা, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার ভুল আপনার ধরাইয়া দিবা, আমি সংশোধন করার চেষ্টা করবো। আল্লাহ মাহবুব, মানুষ বলতেও তো ভুল তো ঠিক, ভুল কোনোদিন শয়তানে করে, ভুল তো মানুষে করে, মানুষে ভুল করে আবার মানুষের সংশোধনও করে। ভুল হইব না রে, সংসার চালাইতে গিয়ে অনেক ভুল টুটি। আর একটা কথা, আমার যে বাইর, আমার বাইর কিন্তু মানে একটু উগ্র মিজাজ, আবার মায়ার সাগর, বুঝাইতে পারছি না। যদি বনি যায় কোনটা তার দিবা দিত না, সব খাবে। আর যদি বলে না, খালি তোমার পিছে না না, কাম কাজ লইয়া আপনারা চিন্তা করবা না, আমি সব কাম কাজ পারি, আমি সব কাম কাজ করবো। খাম খাস তো করবা, খাম খাস সংসার আমরা মানুষ কয়জন, মাত্র 4 জন মানুষের সংসার, খাম খাস লইয়া চিন্তা করা লাগতো। আর আমার ভাই বুকে তোমার তো কোনটা তার দিবারও দিত না খাম খাস। আচ্ছা জি, আব্বাই ফোন দিছিল গত রাত, তাই আব্বারে একটুকু ঘুমাইবার দিছে না, খালি আম্মা আম্মা করছে, একবার আব্বার গুলো যায়, একবার মামার গুলো যায়, খালি আমার একটু করে আমার বাচ্চা আর খালি কাঁদবে। আমি তো সপ্তাহ বুঝলাম, কিন্তু আমি তো নিরুপায়, আমি তো ওট করেও দেখতাম পারতাম না আমার বাচ্চার কান্না। দেখো, খান দিও না, মনটাকে শক্ত করো। কেউ বাচ্চা খাইয়াও আদর করতে পারে না, আর কেউ খান দিয়েও আল্লাহ দরবারে বাচ্চা খান না। মনটাকে শক্ত করো, কিছুদিন যাও, কোনো কোনো যাই। বিশ্বাস করুক, আপনারা মনে কষ্ট নিবা না, আমি আপনারা এখানে আইয়া খুব খুশি, আমি খুব যত্নতে আছি, কিন্তু ওই যে আমার বাচ্চার কথা আমার মনে হইলে আমি আমার মনটা আর কেন রাখতে পারি না। বাচ্চার প্রতি তো আমার একটা মায়া আছে, একটা টান রয়ে গেছে, আমি চাই সবার লোকে হাসি খুশি মারতাম, কিন্তু বিশ্বাস করেন আমি চাইলেও পারি না। বুঝছি, আমি বুঝলাম, কেউ বুঝো খান না বুঝো, আমি তো বুঝলাম। খান দিয়ে মন ভাঙ্গিয়া পড়িল না, মনটা একটু শক্ত করো, বুঝছো, ওই পরে একটা ব্যবস্থা ওই পরে ইনশাল্লাহ আল্লাহ একেবারে আটটাইতে আর আটটাইতে হবে, আস্তে আস্তে ঠিক করবো, বুঝাইতে পারছি। কিছু সময় যাইতে হইব, সপ্তাহ বুঝলাম শিশু বাচ্চা, তাও মা ছাড়া একটা বাচ্চা কতমান বালা থাকতে পারে, বাচ্চা ছাড়া একটা মা কতমান বালা থাকতে পারে। যদিও মা বাপ হয়েছি না, তবে বুঝি অনেকটা। আচ্ছা ঠিক আছে, আমি এক চক্কর দোকান তো নাইতাম হইব, দেখি আমি আর যাইবো না, আমার কাটাইবো, তার লগে একটু পরামর্শ করি। আমি আপনার আর কোনো কিছু লাগবে না? না, আর কিছু লাগবে না, ঠিক আছে, আইটাও। সারাটা রাত নানারে ঘুমাইবা দিছিস না। আয় দেখো না তোমার রাতটা ঘুমাইবা নানারে দিছিস না। ইয়া আল্লাহ, আমার ফুড়ি যখন আমি কিলা ডাক দিতাম, নয়া বিয়ে হয়েছে ফুড়ি। ও সাইলা, একবার তো বারো রে গো মাই। সাইলা সাইলা গো, ও মাই, একবার তো বারো রে গো। সাইলা, আব্বা তুমি কেন খিতা? ও ঠিক,
আব্বা কালকে সারা রাত ঘুমাইতে পারছিল না ও নাতিনে সারাটা রাত খাইছে ওখান আর আমি পারছি না রে লইয়াই দিবার ফুড়িলে ওই দেখো ভাই মাসুম আম্মা তুমি তোমার আম্মারে মাফ করিয়া দিলে গো। আম্মা তোমার মায়ের মমতা থেকে বঞ্চিত করছে, আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে। আমার তো কিচ্ছু করার আসবে না গো মাই, তুমি তোমার আম্মারে মাফ করিয়া দিলে গো। ও মাই আমি চিন্তা করতাম যে কোথায় সারাটা রাত কিসে আমার বলা বললাম মুখুর উপরে লইয়া না কান্দে ঘুমাইছে না তুই টাকা ভাই তো পারছি না আব্বা সহ্য করতে পারছি না ও মাই তুমি যাও না মুতার কান্দে না আমি গেলাম হারি আমার নাতি যান শুনছে না আব্বা আমার ঘরে ঘুরে দেখিয়া রাখি আব্বা। রাখবো তোরা কুটি না বললে আব্বা চিন্তা করতাম আমি তো কয়েকটা দিন দেখছি না, আমার মনে হয় কত বছর ধরে আমি ওর বাচ্চাকে দেখছি না। আব্বা আব্বা তোমার দেখা লইয়া যাও আব্বা। বাবি কি থাকবো বল, কি থাকবো? কি তুমি সিলা খাম রাখলে তুমি তোমার সব ওখানে আবার যাই কই কি তো হইছে আমার কোসে কি তো হইছে? না গো বোন, আসলে বাপ বাইরে পালিয়ে গেছি তো তার লাগে মন কান্দে। আসলে কি তো ওখানে না কিছু আছে বাবু, তুমি আমার কথা কানতে হবে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমরা নারী, আমরা সবটা বুঝি। তুমি আমার ক্লিয়ারলি একটা জিনিস করো, তোমার কি কোনো ফিসু টান আছে না? মানে ফিরলে কিনা তোমার কোনো টানও আছে না? খেলে কোনো টান বলতে তুমি আমার কিতাব বুঝাইতেছে না, এখন আমি কিছু বুঝলাম না। মানে আমি ওখানে কইতে আসছি এটা তোমার তো আগে একটা বিয়ে হয়েছে, ও জামাইকে তো তোমার সারাসি হয়ে গেছে, তখন ও জামাই তোমার নকপ করেনি বা যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি। এগুলো তুমি আমার কো না গো। আর এই মানুষটার কথা হইলে, এই মানুষটা তো দেশে থাকতে বিয়া করি বলিয়া বিদেশ গিয়া কেন বউ সংসার লিয়া খুব সুখে শান্তিতে আছে। তারও আল্লাহ 3টা বাচ্চা হাত দিয়েছে, এত সুখে আছে। তার লগে আমার কোনো ফিস্টার নাই গো। তার লাগি তো তোমার কিছুটা না থাকিয়া থাকে, তো তুমি খালি একলা খান্দো খানি, একলা অন্য মানুষ কইয়া বইতে হবে না। বাবি তুমি আমার নিজের বই নলা কারণ ফ্রিলি সবটা কইতে পারো, আমি সেই লোকে কিছু শেয়ার করতাম না। না গো, ইলাখান খুলতাম তুমি যেটাও ভাবলা ভুল ভাবলা। আমি কান দিলাম আমি যে আমার পরিবার পালে একই হয়েছি, যে সংসারটা আমার পালে এক হয়েছি তুই আইছি, এই সংসারের মায়া খান দিলাম। ভাবি তুমি আমার থেকে বড়, তোমার আমি বুঝাইতে বলছেন। তুমি যে পরিবার ফেলাই সেটা তোমার পরিবার না এখন বর্তমানে তুমি যে পরিবারে আছো ওটা তোমার মেন পরিবার। এখন তুমি ও পরিবারে ফোকাস করো, ও পরিবারে মনোযোগ দিও। তুমি যদি খালি মন খারাপ করে বই থাকো, খালি খান্দাখাটি করো, আমরা ভালো লাগবে না বুঝছেন? আমি কত খুশি আসলাম তুমি যেন আমরা বাড়িতে গান বলে, আমি সবসময় একলা বই থাকি, তোমারে পাইছি আমি গল্পর সঙ্গে পাইছি। এখন তুমি যদি খালি খান্দাখাটি করো আমার ভালো লাগবে না বুঝছেন? তারপরে মায়া তো ভুলা যায় না। আমরা কি কম মায়ের করে বলতে পারি? আমরা মায়ের কোনো কমতি আছে বল? তোমার যদি কোনো কিছু কম হয় তুমি আমার হইতে আইতো না গো বোন, আমি গান করছি না, তোমরা সবাই তোমার মায়া করবে, মায়া যে পড়ায় না তাহলে তোমার একটা বড় হয়েছি। আচ্ছা কোনো দরকার হয়েছিল আমি বাবার কাছে? আল্লাহ দরকার হইলে তোমার কাছে একটা আমি লাইতাম না নি। আমি তো আইছি তোমার ভিতরে গফ করতাম, আইলে দেখি তুমি খান রাইলে খান লইবে না বুঝছেন? আর কোনো কান্দাকাটি করা দিত না। আর কোনো ভাবি তুমি তো বাড়িতে নতুন আইছো, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমার হইও, সমাধান করার চেষ্টা করো। ভাবি আমি যাইতে না দিতে তুমি আবার চিন্তা করা আরম্ভ করে দিলে। ভাবি আমার কিন্তু তুমি লুকাইও না, আর একটা জিনিস মনে রাখিও, সত্য কোনো সময় লুকাই থাকে না, একবার না করলে পারবে।
জিও জিও জি না, পারিবারিক এক ঝামেলা লাগে, দোকান কিছুদিন বন্ধ আছে। আজকে 2 দিন ধরে দোকানদারি করে তো আমার ভাই যার তো দোকান জিও তেরা আমি এক লিয়ে জি তাতে ভাই মানে আসল কিতা বলছা তোমারে রাখলাম, দোকানদারিও তো সোজা রাখে, দোকানদারি কিন্তু খুব কঠিন, কোন কোন কিছু বলছা ভুল নাই আর নাই সপ্তাহ বুঝাইতে পারছি। দোকানও বইলে বেশি দিলাই, বাকি দিলে আবার খাই না দিলেই মনে করবে না যে দোকানদারি খাতা বাজি মাঝে মধ্যে চাই, বুঝছো? বাকি তো পয়সা আপনি যারে দিলা ও তো বাকিও তো মাতবা, আপনি যারে দিলা তারে তো আমরাও দিলাম, আমি তো নয়া করে বাকি দিছি। ঠিক আছে ঠিক আছে, ও যে মনিরকে তুমি অত সহজ সরল মানুষ মনে করছো না, খুব ফেসো মানুষ। তুমি সকালে দোকানদারি করায় তোমার কাছে নিয়ে নিব বাকি, তুমি খাতা লিখে তুলছো, দুপুর টাইমে আবার আমার চাই আইয়া বাকি তুমি কালকে আপনি দিছেন নি বাকি তারে? তে তোমার কাছে নিয়ে আমার কাছে নিয়ে আমি খাতা লেখা গিয়া দেখি তা আপনি তো খাতা দেখতে না নি, এ আজকে নিছে কি না নিছে কি ওর তো ভুল তো খানো আমার, আমি তো খাতা না দিতে তার বাকি দিছি, দিয়া দেখা যায় যে তোমার কাছে আগে মাল নিছি। ও তো পয়সা আপনার কাছে নিল, তো আপনি আমারে কইরা বেফা তো সুজা নাই, তে আপনি তো সুজা যখন কঠিন যখন তে আপনার কাছে নিল কিলা ই করে বাকি দেওয়া হোক, কোন তো হে যে মাল ইয়া চাইব কইবে মাল নাই, না মাল না, মাল তো দাঁড়িয়ে থাকে, কোন টাকা সাবেক টাকা দোলা মাল। ওই 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 ব্যবসা করতে হইলে ভাই ব্যবসা খুব হিসাবে ব্যবসা করা লাগে, আর আচ্ছা, দেখলে ঠিক না আছে। দোকান দোকান সকল টাকাইয়া বাকি দেয়। আপনি কইলা দিলাম মাতিছেন লাগছে না জানো কত বলান করছেন, ভুল তো করি করি আপনিও বলছেন। না না ভুল নাই, ভুল নাই, ঠিক আছে তো ব্যবসায় যতদিন ধরে করায় তুমি ব্যবসা বুঝতাই না বুঝি খালি গার তলে ফিয়াই যাইব, খালি গার তলে ফিয়াই যাইব, তুমি যদি যাইতে পারো না আমি কোনা যাইতে বিকালে যাই না তো ফিয়াইজ রিসিভ করা বুঝছো, খুব গরম হলে ফিয়াইজ পারে না, আজ কতদিন ধরে ফিয়াইজ দেয় হোক জেনে এক টাকা নাইছিলাম আর নাই। মানুষ এটা আতঙ্ক মাঝে পড়ে গেছে পয়সা, যেই মনে করে তেলের দাম বাড়ি গেছে পেঁয়াজ তেল দেওয়া শুরু করে দেয়, আর যেই মনে করে পেঁয়াজের দাম বাড়ি গেছে তার লগে তেলও মজুত করা শুরু করে দেয়, ও দাম তো আমরা অনেক কাস্টমারে বাড়াই দেয়। ই কেন অবশ্য ঠিক কথা কইছো, এটা কথা আছে লোকর মুখে হাঁক খায়, 10 জনে যদি মিলিয়া কোনো চিন্তাধারা করে ও উপায় দিও দেশ যায়, উপায় দিও সপ্তাহ, বুঝছো? তো আমরা হইলে বেশ সপ্তাহ চিন্তা ভাবনা করি, আগে চিন্তা করি ব্যবসা করতাম, মানুষের বাইরে খালি তো ফাল দিলে হইতো না। আচ্ছা পয়সা ঠিক আছে, এটা ওরা কোথা কইতে নিব ওই পয়সা আমরা একটু দরকার আছে। যা আগে দোকান কে বুঝো কি শেষ করে যাবে আপনি। ওই ওই বাইসা দোকান তো নিয়ে একটা সুপার মার্কেট আইয়া নিও করি ফিয়াই যখন লামাই বল বাসাই আচ্ছা কিছু বাদে বালা যা বুঝছো যাইছো ও বল জিগি পয়সা থাম নয় আমার তোমার বাবির কথা একটু খেয়াল মতো রাখ করে বুঝছো হেলা পয়সা আপনি কইতা নি আমি কি আলো রাখতাম আমরা ফ্যামিলির কোনো দুর্বদনাম নাই জি যাতে দুর্বদনামটা কেন কি জায়গা ওই না বুঝছো আই যাও আমি আই পয়সা কিটা বলছো শুনছো জি ভাইয়া ইয়া মাউদ কিটা উড়ছি কি শাক মিটছিনি কিয়া মিটছিনি সব কিটা শাহ কিতা কিটা শাহ ভাই সাবরে কই বিয়া করাইছো কেন তুমি গেছো রানি কই বিয়ে করাইছো আরো থাকি দৌড়ি আনছি না কিটা কি তুইছিল চাও বলে কি তো হইতো আবার ভাই সাবরে যে বিয়া করাইছো বিয়া রাইবার খেয়ে আসলো আমার বন্ধু তোমার বন্ধু ও তো বিদেশি যে খোঁজ খবর লইছিলেন বাবির অতীত সম্পর্কে জানছিলেন খোঁজ খবর লইয়া বিয়া রেডি করছিলেন না না খোঁজ খবর না লইয়া চেহারা দিকে গেল লইয়া দিচ্ছ কোনটা আশ্চর্য তুই আসতে মাত্র তুমি কি তুইছ ভাই হিসাবে কিতা হইয়া গেলা এটা বউকে দেখে রাখা যাবে ভাই হিসাবে তো কোনটা জানোই না তাহলে তো ভাই সাহেব খালি আমার বুঝাইরা দেখিয়ে রাখতাম বুঝিয়ে রাখতাম ও বাপ রে আজকে আমি যেটা দেখছি আর ও কয় দিন আমি যেটা দেখলাম আমি তো কোনটা কই না আজকে না কই অফার রাখি ও যে বাবিরে লইয়া আইছো আসতে কিটা আসতে হি কি দিছে মুখ বন্ধ কিতা আমার আচ্ছা মাথা ঠান্ডা করো কিতা আমার মাথা ঠান্ডা হইল আমার কত সুন্দর সাজায় সংসার আছে সংসার আগুন লাগি যায় আগুন লাগতো ওখানে আগুন আগুন লাগতো লাগতো ওখানে আগুনটা তো তুমি দেন গরম লইয়াইছো গরম করিয়া লইয়া আসতে মাত্র কিতা আমার বুঝলাম কিতা সমস্যা ও যে ভাই সাহেব বিয়া করাইছে এমনও দেখছো ভাই সাহেব আগর বউজে তাই মারা গেছে ভাই সাহেব কত কষ্ট মাঝে আসলো তাই বিয়া করতে না রাজি না আমরা জোর জবরদস্তি করাইয়া রাজ্য করাইয়া বিয়াতে রাজ্য করাইলাম তো ও বাবা দিকে তো ঠিক আছে তো ওই যে কিতা আমার লগে সিলাই গেল আমার লগে সিলাই না আমার তুমি ছিলে না বুঝলাম
কোনো বেশি হই যাক তুমি যে বাইসাবের বিয়া করেছো কন্যার খোঁজখবর লইতে আসলে না অতীত বর্তমান সপ্তাহ তো লইতে আসলা খোঁজখবর লইতে আসলা এলাকার মানুষের তো জিগাইতে আসলা আমার কথাটা বুঝো, বুঝিয়ে মাত্র কোনো সমস্যা হইলে তুমি আমার শেয়ার করো। কিতা কিতা খালি তো সমস্যা না বিরাট সমস্যা ও বিরাট সমস্যাটা কিতা, ও বহুত বড় সমস্যাটা কিতা। তোমার বাবিয়ে টাইম তানোর আগর জামাইরে বলতে পারে না শয়নে স্বপনে খালি আগর জামাই সয়নে সুপনে আগর জমাই বলতে পারে না, কিলা বলতে পারে না, তার প্রমাণ কিতা কিতা বলতে পারে না। প্রমাণ তো আমি দেখছি তুমি তো দেখছো না তুমি না দেখবা গেলে তুমি তো বাড়া থাকো তাইন গড়ে ধরে তাহলে কোনো আশি খুশি কোনো মাত নাই এক লাখ লাখ খালি খান্দন নিরাইছে এই বই থাকা অন্য মনস্ক থাকা একদিন দিয়ে ইয়া বই থাকুন কিতা লাগি আইস কি তৈছে তুমি জানো নি জিগাও কি তৈছে কি হইছে হয়ে যাবে লই গেছে কি? ওরে বাপ রে বাপ বাবির বিষয় কিচ্ছু মাথা যায় না বোর কথা বিশ্বাস না নেই যেদিন নিজের চোখে দেখবা সংসার আগুন লাগবো তখন তুমি গিয়া বিশ্বাস করবা গিয়া দেখি এক লাখ লাখ খান দিরা এক লাখ লাখ আচ্ছা বাপ ভাই ছাড়িয়েছে একটা মানুষ এক লাখ লাখ দিব না, তুমি নতুন অবস্থা তুমি কতদিন খাচ্ছ? মাত্র এক সপ্তাহ খানছি ইলা খানদান খালি আমি না কোনো ফুরিয়ে খানতো না বিয়া শাদী প্রত্যেকটা নারীর বিয়া শাদী হইব আচ্ছা তুমি এখন কিতা কইতেছি আমার? আমি ওখান হইতাম চাইরাম তোমার বাবি আগর জামাইরে বলতে পারবা না বলছই না আর টাইম যদি তোমার আগর জামাইরে বলই না তো আমার পয়সা বি সংসার সুখী হইতে পারতা না ও ও কথা আগর জমাইতে বলতে পারছি না ওগু তার খান্দন দেখিয়া চিন্তা করা দেখিয়া বাপ না দেখিয়া তোমার ওখান মন হইলো আগর জামাইতে বলতে পারে না তাই নি? চি বেঠিন জাত সি কিতার বেঠিন জাত কিতা হি মতরা কিতা লাগি তোমার কিছু মাথায় কাম নেই তুই পাগল হইছো কিতা লাগি তা করে এখন তুমি হ্যাঁ তে কিতা করতাম তুমি আমার বিনা মাথা কিতা তুমি আমার জামাই তোমার আমি এক কথা কই তুমি বোঝার চেষ্টা করতা না একটা মানুষ বাফরে বাইরে তাও সিধে একটা বাইরে সারিয়া কেন হয়েছে ও একটা আমি চিন্তা করবো না তুমি বসেন? ওরে বাপ রে বাপ বাপ ভাই লাগি চিন্তা করা নাই দুই বিয়াতি বেটি আবার কি ওর চিন্তা গো বেশি তোমার পয়লা দিন কইছি তুমি তো কুটা দেওয়া দিন চলতো না কইছি না তোমার আমি তো দুই বিয়াতি তুমি কেন কইলা? সামান্য দুই দিনের বেটির লাগে তুমি আমার শরীরে হাত তুলছো বাপ রে বাপ এখন আর বউরে ভালো লাগে না বাবি ভালো হয়ে গেছে বাবির প্রেমে মজি গেছো সরি কিতা মারি আমার সরি কিতা দুই দিনের বেটির লাগে তুমি আমার শরীরে হাত তুলছো কিতা প্লিজ বলিছে উচিত কথা হইছি কথা মারে তো আমারে মহিলাটা এটা শুনাইলে না বাবি কষ্ট পাইবে বাবি কষ্ট পাইবো বউয়ে যে কষ্ট পাইছে ইকান বাদ লাগে না বাবিয়ে যে কষ্ট তুমি উল্টা পাল্টা মাত্রা এর লাগি আমি কি উল্টো পাল্টা মাছি সারা দিন তাই নমস্কার কথা বল খালি জামাই চিন্তা করে না টাইম যদি জামাই চিন্তা না করতা জামাই আরে বাবা জামাই না তুমি আমার থেকে বেশি জানো জামাই বিদেশ শুকিয়ে আছে তিনটা বাচ্চা আছে খোঁজ খবর না থাকলে তাই জানো কিলা কিলা জানো যখন তুমি গিয়ে জিকাও দাও আমি মারতে যে তুমি আমার সোল মারছো তোমার রক্ত কিলা লাগি রাখো তো বউরে এখন ভালো লাগে না বাবি ফাই দিছো বাবির প্রেম মজি আবার গেছো মাইরার বকর মই সইয়া দেখো একবার তুমি খালি আমার শরীরে একবার সইয়া দেখো বাপ রে বাপ আইতে গরম বড় শান্তি শুরু হয়ে গেছে না নি আমি জানতাম ইলা কিছু তাহলে কিন্তু কইছিলাম বিয়াতি বেটি বিয়া করানোর কোনো দরকার নাই আমি ফয়লাও না করছিলাম আল্লাহর দোয়াই তুমি যেটা বুঝলে না ওটা মাত্রা কিন্তু কিটা বুঝলাম না একটা মানুষের অপবাদ দিও যাই না কইলাম আমি বাবিকে কিছু বলে তোমার ধরে কিটা এই তোমার বোন বাইসা বলবো তোমার তো ধরে কিটা লাগে কোন কারণে তোমার ধরে প্লিজ আমার বলিছে স্বামী সাহেবের কাছে শাসন করেছি বাবা আমরা কাছে প্লিজ কোন যে মানুষ জীবনে আমার শরীর হাত তুলই না আজকে তাই আমার সোয়ার মারছই খুব তো বড় সাহস সব বাবির লাগে আচ্ছা আমিও প্রমাণ করিয়া দিব যে বাবি কতখান বালা আর কতখান শয়তানি ভিতরে কত বড় সাহস আমার গেল কত জোরে তেল তোর মাস তুই ওর বেটির লাগে কই গেলা আমি বারোই যাইতাম জি আমি আইয়া টাকা পয়সা কোনটা দরকার নেই টাকা পয়সা কোনটা যদি দরকার লাগে বাচ্চা দুধ খরচ আছে না যদি লাগে তুমি নির্দ্বিধায় আমার কইতে পারো আমি শুধু লোকে মারতাম না টাকা পয়সা লাগলে কিছু বাড়ি পাঠাও জি না আপনি যে কইছেন তাতেও আমি খুশি আপনি যে আমার পরিবারের কথা চিন্তা করছেন আমার বাচ্চার কথা চিন্তা করছেন আমি খুব খুশি হয়েছি এরে দেখো ইনো খুশি বেজারর কথা নাই এখানে তোমার বল খাটাইতে পারবা এখানে তোমার বলর জায়গা অধিকারও জায়গা
কিন্তু তোমার তুমি নেওয়ার অধিকার আছে এখান থেকে। যদি লাগে বাচ্চা নিয়াতেও দূর দূরে এসে তাই না খাবার পানি বাচ্চাটা জি আচ্ছা লাগলে জানাইবেন আপনি। লাগলে জানাইবে মানে কিলা কিলা কইলে আমি তো এই বাচ্চারে দিতাম পারি। জি দিতে পারেন দিতা, আপনি তো দিতা, কিন্তু এখন লাগতো না। যখন লাগবো আমি আপনার কাছ থেকে ছাইয়া নেব। আব্বা মাসুম এরা পাইব, তারা তো হিলা খাম কাজ করে না। আর এই বাচ্চাটারে ফালতু হইলে তো ইয়ে বহুত খরচ আছে। কিতা করবো এই মুহূর্তে কোনো খান্দা লাগাইতাম পারলাম না। নাইলে আমারও তো ইচ্ছা হয় একটা বাচ্চারে সহযোগিতা করতাম, একটা বাচ্চারে খান্দা লাগাইতাম। না না, এটা লইয়া আপনি চিন্তা করবেন না। আব্বাই তারপরে মাসুমে তাইলে দেখিয়া রাখে, আর যদি সমস্যা হয় তো আমি আপনারা কইব। হইবাই তো ঠিক আছে, ও যে সব সময় তোমার মুখটা দুঃখী দুঃখী দেখা যায়, দেখলে আমারও খারাপ লাগে। তারপরে মার মন তো, মা এক জায়গাটা বাচ্চা এক জায়গাতে, আমারও খুব কষ্ট লাগে তোমার মুখে দিশাই। ও দেখো কাসান, যে বাপে তাইরে জন্ম দিল, ও বাপে যদি তাইরে আপনার লাগান মায়ের চোখে দেখতো, বা আপনি যতক্ষণ মায়া করেন তার অর্ধেকও যদি দেখতো, তিলক তো আজকে আমার বাচ্চাটার অবস্থায় লাগান থাকে। বাদ দিন, আপনার লাগান আমি জামাই পাইছি, এটা আমার সৌভাগ্য। আমি আর কথা বলি আতা ফাঁসাগুল সমান, দুনিয়ার সব মানুষ সমান, সকলের সুখ হয় না, সব জায়গার সুখ হয় না। আবার একটা কথা আছে, কোনো কোনো সময় কুফরগাতও হতো ফুটফুটি। যদি সব মানুষ সমান থাকতো তো বাচ্চাটা রেখে ঠিকও মায়ের নজরে দেখলেন তার বাচ্চা মনে করলো ই ফ্যামিলি সংসার বাংলো না, ই সংসার কোনোদিন বাংলো নেই। সেও ফুরি বাতি চিরে বিয়া দেয়নি, সংসার তুমি ছুটাই দিয়ে আনিবি পারবে। তোমারও তো বাপে পাইয়ে সব কইয়া দিয়ে দিছিলা তোর সংসার করতে, তার লাগে একজন পরিস্থিতি শিক্ষারের লাগে। আচ্ছা ঠিক আছে, আমার তো আবার সময় যারা আমি তো পাবো যাইতা, আমি যাই। জি আল্লাহ কোনটা লাগবো না তোমার জি। লাগে যদি কল করো। আমার আপনার মাফ করবা যে আমি আপনার ফিসে ডাকছি। জরুরি কোনো দরকার নেই। কিতা ও না কইলে তো আমি বুঝতাম না। আপনার দোয়াই লাগে, আজ পর্যন্ত তোমার বাড়িতে এবার অনুমতি দোকা আমার বাচ্চা লাগে, আমার বাচ্চা বুঝে পারি। ইয়া মা, তুমি তো পাগল মানুষ আমি দেখলাম। ইকা তো আমারে গরম হতে পারে, ইকা না এবার পারা ইয়া হওয়া লাগে। আজকে যাইতা আমি চাইছিলাম হইতাম না, যাইতাম না, কিন্তু আমি পারিয়াম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে যাইবাই নিয়ে কোনো সমস্যা নাই। তেরার বউকে খুঁজিয়া আর যাই। দেখুন সপ্তাহ পরে তো আপনি আমার জামাই, আপনার অনুমতি লওয়াটা জরুরি মনে করছি, এটা লাগে আপনার অনুমতি লইছি। আচ্ছা ঠিক আপনি আছে যদি বইন যাওয়ার কথা দিয়ে যাই, আর আপনি যদি বইন যাইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি কইলাম তো আমার অনুমতি আছে, আমার অনুমতি আর লোয়া লাগতো না, কিন্তু আমার বড় হইতে পারতাম, আমার বড় হইলে তো হইতো, গত রাত্রে হইলে তো হইতো। আচ্ছা ঠিক আছে, তুমি তেরার বউকে কইয়া আর যাই। সমস্যা নাই, যাও, এখন আমি ঘরে যাও। বইনটা কইও দিই। আচ্ছা ঠিক আছে, গরো যাও। সমস্যা নাই, আমি বইনটা কইও দিই। বইনগো, আমি বাড়ি যাইতাম আসলাম, যদি একটা অনুমতি দিতে। আমার আব্বার শরীর যে খারাপ, আমার আব্বার দেখা যেতাম। বাড়ি যাইতে যাও না, আমার যেখানে ঠিক আছে, তোমার জামাইয়ের জামাইরে যেতে যাইতে। টান্ডে জিজ্ঞাইছি তো, ঈদের হইলে আমরা 4 জন মানুষ, তুমি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ, তুমি আর একটা বউ হিসাবে তো আমি তোমার জিজ্ঞাইয়া দিলাম, তুমি আমার যাও। আমি বলতো এবার ছোট বউ, তুমি হইলে গিয়ে বড় বউ, তোমার কত বেশি না, আমার থেকে বেশি তোমার কত। তুমি আমার যেখানে দরকার কিতা, তোমার জামাই আছে, জামাইরে জিজ্ঞিয়ে যাও। হইলাম তো টান্ডে জিজ্ঞাইছি, তাই নাকি এখন তোমার জিজ্ঞাও দিতাম,
কইয়া তোমার কইয়া যেতাম দিয়া। ও তো কইলাম না নি আমার কত কম আমার যেখানে কোনো দরকার নাই তুমি তোমার যাইতে না দেখতে কিন্তু আমার কোনো যেখানে দরকার নেই জামাই দিও লইলে শুনো আমার ও বোন, তোমার মনে কি তাই আমি আমার অজান্তে কি তা কোনো কষ্ট দিলাইছিনি? তুমি আমার লগে ইলাখান মাত্রা এখানে আর কষ্ট দিলেও দিতাম পারি। তুমি আমারে খো, আমি সংশোধন করবো। বোন তুমি আমারে কষ্ট দিলেও কিতা না দিলেও কিতা যারে দেখিও গড়াইছি এই মানুষটাও তো আমারে বুঝে না ছোট পাইলে কি তা তোমার কোনো সমস্যা হয়েছে নি গো বোন? হইলে আমারে খো, আমি সমাধান করিয়া দিই। ও তুমি সমাধান করিয়া দিবা ঠিক আছে অতদিন কোনো সমস্যাও আসলো না আর সমাধান করার কোনো মানুষও আসলো না এখন সমস্যাও সৃষ্টি হয়েছে সমাধান করার মানুষও পাই গেছে আচ্ছা ও বোন, তোমার আমি জিজ্ঞাসা করলাম আমি তোমার কোনো কষ্ট দিছি না? না না তুমি আমার কষ্ট দিতে তুমি নিজেও কত কষ্ট দাও তোমার মামাই বাড়ি বাপের বাড়ি কত টেনশন কত চিন্তা তোমার কষ্ট দেওয়ার কোনো সময় আছে আমার তুমি কষ্ট দিচ্ছ না ও তো কইলাম কিটা যারে দেখিও বাড়ি থাইছি এই মানুষটাও আমার বুঝরা না মানুষের দোষিয়া তোমার কোনো লাভ হইতো না আচ্ছা, তোমার যে জিজ্ঞাসা করলাম আমি আমার বাপের বাড়ি যেতাম না। জামাইয়ে যখন কইছেন যাইতা তো যাইতা কিন্তু তো আর কেউ বাধা দেওয়ার না ও বোন, জামাইয়া তো কইছো নিকান ঠিক আছে, কিন্তু তুমি একবার তা মন থেকে খো, তাইলে আমারও ভালো না। যাইতা যাও তো কয়দিন থাকবাই তো কয়দিন লাগে যাইরা না গো বোন, থাকবার লাগে যাইরাম না, ও তো এখন যাইমু আর বিকালে আইমু। এখন যাইবা বিকালে আইবা তুমি যে খুশি নাই দেখা দেখি হইব মানে না কইরাম তালু হিসাবের লগে দেখাইব তোমার বাইর লগে দেখাইব ওখান কইরাম যাও ঠিক আছে ভিতরে ফুলের কখন কত বিলে বাড়ি যেতাম আর গিয়ে আমি আমার আব্বা ভাই তারারে দেখতাই দেখতাম। কত খুশি হয়েছে তুমি জানি তারা লগে দেখা হইব যাও 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 দেখা করো কে মনটা শান্তি করো আগে ও তো ছটফট করার আগে তারা লগে দেখা করো দেখা হলে তোমার মনটা শান্তি হইব আর টেনশনও থাকতাই না বাপরে বাপ দেখলাম না কত টেনশন করা কত চিন্তা তারা নিয়ে যাও যাই কি বই আচ্ছা আচ্ছা আমি বিকালেও আইবো। আচ্ছা যাও সোনার সান আমার লগে চালাকি নাই আমি কোনটা বুঝি না হন গিয়া আগর জামাই লোকে ভিডিও কলে মাত্তা জানরে শান্তি দিতে আমরা কোনটা বুঝি না দাদারে আদাব হ্যালো মাসুম, তুই ফট্টারি সিএনজি লইয়া আয়, হাইয়া আফারে নে। ওই বেপারে যেতাম আমি, তাড়াতাড়ি আয়, শোনা বাইনি বলা তাড়াতাড়ি আয়, হ্যাঁ রাখি আফা। কিটা শুরু করছি কিতা শুরু করতাম তোমারে যে আসার রাস্তা আমি জিটি আইজিকে এরকম তুমি আমার কোনো কথার উত্তর দিলে কি তৈল মাতো না খানি তুমি আমারে লইয়া কই যাই রে কেন তোমার কইতা আমি যে তোমার অত প্রশ্ন করলাম মাস্টারের রাস্তা আমি তোমার বড় ভাই সাহেব হোর বাড়ি বাবির বাড়ি এরাম বাবির বাড়ি গিরাম ওখান ঠিক আছে নি বাপের বাড়ি কেন বাপের বাড়ি কেন ওই যে তুমি যে কারণে বাবিরে সন্দেহ করাই তাই গণ গণ কিতা লাগি বাপর বাড়ি আইতা চাইন কিতা লাগি চিন্তা করুন কিতা লাগি বাবন কিতা লাগি খান্দন ইদানিং আমার ভিতরে সন্দেহ আইছে আমার ভিতরে সন্দেহ আইছে হয়তো সেই লোকে তার সম্পর্ক আছে এমন সম্পর্ক আছে জামাইয়ের বাড়ির কথা ভাবই না তোমার কথা ভাবই না আমার কথা ভাবনা না এমনকি তান জামাইয়ের কথা তাই ভাবনা আমি জানতাম তুমি তাই বুঝবা ওইলে আর কি এখন লেটই বুঝবা যাই হোক বুঝছো তো হয় হয় বুঝছি এর লাগি হাতে নাতে ধরবার লাগি তোমার লোকে আনলাম যাতে সুর হাতে নাতে ধরা খাই ঠিক আছে ও ঠিক করছো আজকে খালি আতিনাতে দড়ি লাই বাদিনা তান্তে মজা বুঝাইম যে কত দানে কত চাল তুমি যে মানুষ আমার একটা কুদানি দিয়া তুমি কোনোদিন মারছো না ও মানুষ ও বাবির কারণে তুমি আমার সর মারছো বুঝাইমু আমি তো এমনি এমনি ছাড়ি দিব নি তান্তে না তখন রাস্তাত মাতিয়া সময় নষ্ট করে লাভ নাই উঠো তখন তো বুঝছো এখানে দিলাম যে বুঝছি এখান তো আমার আগে হইলেও পারতা ইনি লুকানির দরকার আসলো কিতা সারপ্রাইজ দিতাম আসলাম আর কি যাই হোক, শোনানো যেতাম তোমার ও খামটা দেখে আমি খুব খুশি হয়েছি ওই যে তুমি যে কইছো যে আদানাতে দরতায় কি শান্তি লাগে কতদিনের সব লুকাই ষড়যন্ত্র সব নষ্টামি আজকে গিয়ে আমরা হাতে নাতে দৌড় যাও তুমি আজকে আমার দেখি সংসারে কোনো মন নাই খালি জামাই চিন্তা খালি
মাসমা তারপরে আম্মা ওই আম্মা ইচ্ছি আর কান্দে না তো আম্মা ইচ্ছি তুমি আজকে কান্দো কেন কান্দো আমায় তুমি কান্দো কেন তোকে চাইয়ে দেখো আম্মা ইচ্ছি তো তুমি কান্দো কেন তুমি কান্দিলাতে আমার ভালো লাগে না তুমি কেন বোঝো না তুমি কেন বোঝো না মা ভালো না মা তোমার আমি যে নিলু মাই গো আমার যে কিচ্ছু করার আসলো না গো মাই আমার এত যে বলতাম নাই গো মাই নীলা কোথায় মা তোমার তুই যাইনি শুনে শুনি বাবু তার একবার জামাই লিয়া প্রেম করে বাবির মনটা কেতা লাগে তার জামাইয়ের বাড়ি বোন না আগর জামাইর কল্পনা করে ও উপবাদ্য তো দিসলাই নিজের চোখে দেখো নিজের চোখে দেখো তুমি এখান কই আমার আর শরম দিও না। আমি তো বলবো আমি তো জানতাম না। আজকে আইয়া যদি আমি এই দৃশ্য না দেখতাম আমি তো ভাবিরে ভুল বুঝলাম আল্লাহ একটা মা একটা বাচ্চা যারা খেলাতাম আমি তো একটা নারী আমি তো বুঝি আচ্ছা শুনি এটা নিয়ে চিন্তা করো বড় ভাই সফর বহু দুনিয়া ছাড়িয়া গেল কি তোমার আমারও বাচ্চা নাই আমরা নিঃসন্তান কোনো না কোনোভাবে যখন একটা বাচ্চা আরে পাইছি পারো না তুমি বাচ্চার মা হইতে অবশ্যই আমি পারি আমি তো জানতাম না আমি না জানিয়া তান্ডে বই বুঝছি আজ তো আমি সব নিজের চোখে দেখছি আজ তোমার বাচ্চা যে চিন্তা হইতো আমার সংসারও তোমার মনটা টিকতো কোনো অবস্থায় টিকতো না আল্লাহ আমি কত বড় ভুল করছি এটা একটা মার কাছ থেকে তার বাচ্চা এটা তোমার ভুল না এটা তো আমরা হয়তো আমরা ভাবছি আপাতত তোমার জানাইতাম না যদি তুমি মানিয়া না নাও কেন লুকাইলাম এখানে মাত্র কারণ বুঝার আগে তুমি ফালতো বুঝার আগে রাগ করো এর লাগে তুমি আমার আর আমার পুরিয়ে খানের বোঝা লইতে পারতে না বলে আমি বিয়াত রাজি হইছি এই কথা কেন প্রশ্ন হয়েছে আমি যেন কইছিলি তুই আমার বুঝা আমি তোর সুখ লাগে ভালো একটা পরিবার পাইছি দিলাইলাম তোর বিয়া বুঝা কষ্ট নেবে ভূত আমি আর আমার মাছ যদি খাইতাম পারি তো তোর ফুদি এখানে খাইতে পারতো না তোর সুখও লাগিত আপনার কেন করলাম আমার সুখের লাগে আব্বা আজকে আমার পুরি আমার কাছে দূর হই আমি আমার পুরি দেখতাম পারি না আমার পুরি আম্মা আম্মা করে আমার দেখতে পারে না মায়ের আদর পান না আর আমি লাগাতে খাইতাম না তুমি আমার পুরিটা কই আমার পুলি যাইতো তার মা মরে গেছে মা না তার মা মরে গেছে কই আমার পুরি রে আমি তোমার সব সময় বলবো আমি তোমার কোথায় আমার তোমার কিতাব পিছুটা তোমার কিতাব পিছুটা আজকে আমি নিজের চোখে দেখলাম গো ভাবি তোমার কিতাব পিছুটা তুমি আমার মাফ করে তুমি বলো আজ থেকে বাচ্চা আমরা সব